তিন দফা দাবি আদায়ে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এছাড়া রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে। সংকট নিরসনে আজ বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি সচিবালয়ে হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাতে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক ও নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে টানা তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা এখানে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক পেছন পাশেই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা এখানে টানা আন্দোলন কর্মসূচি এবং কর্মবিরতি দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে ঠিক বিকাল ৫টার সময় শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু গণশিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকের পরেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাবেন যে তাদের এই কর্মসূচি চলবে কি চলবে না। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু যখন তারা যমুনা অভিমুখে রওনা দিয়েছিল সেখানে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে ৫ জন শিক্ষককে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অবশেষে সেখান থেকে কিন্তু সেই ৫ জন শিক্ষক কিন্তু ছাড়াও পায়। আপনাদেরকে সর্বশেষ এখানে জানিয়ে রাখতে চাই যে শিক্ষকদের কর্মবিরতি এখনো চলছে এবং শিক্ষকদের কর্মসূচি এখনো চলছে। তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা বিকাল ৫টার সময় আমাদেরকে জানাতে পারবেন। তাদের বিকাল 5টার সময় তাদের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে এবং গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আসলে আমরা জানতে পারবো তাদের পরবর্তী কর্মসূচি কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।